মাই চ্যানেল। তোমরা আমাকে অনেকেই একটা প্রশ্ন করেছো, তাদের মধ্যে আমি কয়েকজনের নাম নিতে চাই। মাখনলাল ঘোষ, আনলিমিটেড গেমার বয় আর শাম্ব ঘোষ। তোমাদের প্রশ্ন হচ্ছে ক্লাস 11 এর যে নাম্বারটা পাওয়া যাবে সেই নাম্বার কি 12 এ যোগ হবে, মানে এইচএস এ কি সেই নাম্বারটা প্রতিফলিত হবে? এটাই হচ্ছে তোমাদের প্রশ্ন। আমি বুঝতে পারছি তোমরা প্রশ্নটা কেন করছো, মানে 11 এর পরীক্ষা খারাপ হচ্ছে, 11 এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা খারাপ হচ্ছে, কেন পড়াশোনা করোনি কেন? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন তোমাদের কাছে। তোমরা যে প্রশ্ন করেছো পাল্টা আরেকটা প্রশ্ন করছি। এবার আমি স্কুল থেকে যে ইনফরমেশনটা পেয়েছি সেটা তোমাদের জানাই যে ক্লাস 11 এর নাম্বারগুলো 12 এ নাম্বার যোগ হবে না। স্কুলের ইনফরমেশন অনুযায়ী এখনো স্কুলে সেরকম কোনো নোটিশ বা বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি যে কতটা নাম্বারগুলো যোগ হবে কি হবে না। তো সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে যে নাম্বারটা হয়তো যোগ হবে না। এটা তোমাদের উত্তর প্রথম। এইবার তোমরা এত তাড়াতাড়ি 2021 সালের কথা কি করে ভুলে গেলে? তোমরা যখন 7-8 এ পড়তে, লকডাউনে কি একেবারেই পড়াশোনা করোনি, না লকডাউনের পথটাই ভুলে গেছো? সেই বছর তোমরা হয়তো ভেবেছো যে 2021-এ যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছিল তাদেরকে দিতে হয়নি, তাদের রেজাল্ট চলে এসেছে। কিসের রেসপেক্টে এসেছে? 12 এর রেজাল্টে কিন্তু এসেছে ক্লাস 11 এর রেসপেক্টে। 11 এ যেমন রেজাল্ট হয়েছিল 12 এ ঠিক তেমনই রেজাল্ট হয়েছে। বুঝলে কি বললাম? 11 এর নাম্বারগুলোই 12 এ এসেছে, এবং ক্লাস 10 এর ক্ষেত্রে তাই, 9 এ যা মার্কস পেয়েছে 10 এও তাই মার্কস পেয়েছে। এবার তোমার যদি মনে হয় যে আমার তো নাম্বারটা 12 এ প্লাস হবে না, তো আমি 11 টা পুরোটাই ফাঁকি দিয়ে কাটাবো, কোনো অসুবিধা নেই, আমি 12 এ গিয়ে ভালো করে পড়াশোনা করব, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই ভুল। তার কারণ আমরা কিছুদিন আগেই একটা বিশ্ব মহামারী দেখেছি, অতিমারি দেখেছি। তারপরে সিচুয়েশন কি হতে পারে আমি তোমাদের বলছি না যে, বা আমি চাইছিও না যে আবার বিশ্ব মহামারী হোক বা অতিমারি হোক, সেটা আমি বলছি না, কিন্তু পরিস্থিতি আমাদের কিরকম হবে আমরা তো জানি না। তো সেই দিক থেকে বিচার করে তোমার রেজাল্টটা ততটা খারাপ করো না যেটা, যদি কোনোভাবে যে 11 এর রেজাল্টটাই 12 এ আসে তখন তুমি কি করবে? তো তোমাদের মনে হতে পারে না আমি মাঝে মাঝে বকছি, কোভিডের সময় আমাদের তাই মনে হয়েছিল, দূর কোভিড সে তো চায় না, আসবে না আমাদের এখানে। কি হয়েছিল তোমাদের মনে আছে? তো আমি এটা বলছি না, একেবারেই বলছি না যে কোভিড আসুক বা কিছু আসুক আমাদের দেশে আবার এরকম বিপর্যয় আসুক, সেটা আমি বলছি না একেবারেই, কিন্তু পড়াশোনাটা একটু মন দিয়ে অবশ্যই করো। এটাই ছিল তোমাদের মানে তোমাদের প্রশ্নের উত্তর। আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। এই ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। আমি ভিডিও করে দেওয়ার কারণ হলো যে এই প্রশ্নটা শুধু এই 3 জনের নয়, আরো অনেক 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 স্টুডেন্টদের, তাই ছোট্ট ভিডিও করে দিলাম। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। আর সেকেন্ড সেমিস্টারের পড়ানো আমি অক্টোবর মাসেই শুরু করছি। যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর কোন সাবজেক্ট পড়াই এটা সবাই আমাকে জিজ্ঞেস করে বারবার, আমি ইকোনমিক্সটাই শুধু পড়াই, 11-12 এ শুধুমাত্র ইকোনমিক্স পড়াই, অন্য কোনো সাবজেক্ট পড়াই না। তাই শুধু ইকোনমিক্স তোমাদের যদি কারোর মনে হয় তোমরা পড়তে চাও আমার কাছে, অবশ্যই দেখে নিও আমার যে মেইন চ্যানেলটা আছে, সেখানে আমি পড়ানোর ভিডিও দিই, সেখানে যেইভাবে পড়াই সেইভাবেই আমরা গুগল মিটে ক্লাস করি। যদি মনে হয় অফলাইন বা অনলাইন ক্লাস জয়েন করতে পারো, মানে তোমরা যদি করতে চাও অবশ্যই করতে পারো। এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।